হাই স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রাউন্ড 2 কাউন্সেলিং শেষ হয়ে গেল এবং আজ থেকেই রাউন্ড 3 স্টার্ট হচ্ছে। তোমরা যারা রাউন্ড 2তে একটা পছন্দের সিট পাওনি, তোমরা তো রাউন্ড 3তে অবশ্যই পার্টিসিপেট করছো এবং নতুন চয়েস লিস্ট যারা বানানোর সুযোগ পাবে, চয়েস লিস্ট বানাবে নিজেদের পছন্দ ওয়াইজ। যে কলেজে যে ব্রাঞ্চ ফাঁকা থাকবে সেই ওয়াইজ তোমরা অপশানস পেয়ে যাবে এবং নিজের পছন্দকে প্রায়োরিটি দিয়ে তোমরা সেই চয়েস লিস্ট বানাবে। এইগুলো তোমরা অলরেডি জানো। তো একটা প্রশ্ন অনেকের থেকেই পাচ্ছি যে এইবারে আমি ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডেও কেন সিট পেলাম না নিজের পছন্দের ব্রাঞ্চ নিয়ে। এবার পছন্দের ব্রাঞ্চ কি এটা যখনই জিজ্ঞেস করছি, ম্যাক্সিমাম স্টুডেন্টই বলছে হয় সিএসি, নয় সিএসির কোনো স্পেশালাইজেশন, অথবা ওই ইসিই। মানে ইসিই আর সিএসির মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ থাকছে। শুধু এই ব্রাঞ্চ নয়, তার সাথে সাথে আর একটা ব্যাপারও আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট, ইভেন যাদের র্যাঙ্ক 30,000, 40,000 বা 50,000-এর কাছাকাছি যাদের র্যাঙ্ক, তারাও অনেকে বলছে যে সরকারি কলেজ গিয়ে আমি চয়েসে রেখেছিলাম, বা ওই মানে কিছু সো কল্ড ব্র্যান্ডেড প্রাইভেট কলেজ সেইগুলিকেই আমি চয়েসে রেখেছিলাম এবং এই কটি ব্রাঞ্চ। এটাও মাথায় রাখবে, গত বছরের তুলনায় বা গত বছর অবধিও বিটেক করার যে চাহিদা ছিল, যে ডিম্যান্ড ছিল বিটেক ডিগ্রির, সেই চাহিদা এবছরে অনেক অনেক গুণ বেড়ে গেছে। কারণ আমাদের রাজ্যে, ইভেন আমাদের দেশে তো বটেই, আমাদের রাজ্যে ইভেন নতুন অনেক ইন্ডাস্ট্রিয়াল বুম আসতে চলেছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি আসছে, অলরেডি দেখেছো, ফুড প্রসেসিং বিভিন্ন ইউনিট আসছে, ডেটা সেন্টার তৈরি হওয়ার কথা শুনতে পাচ্ছি, দেন ইভেন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আমাদের রাজ্যে আসতে চলেছে। ওকে, তো একটা ইন্ডাস্ট্রিয়াল বুম যে আমাদের রাজ্যে আসবে এটা বলাই বাহুল্য, সেই নিয়ে অলরেডি কথাবার্তা চলছে, অনেক ইনভেস্টমেন্ট ইভেন্ট স্টার্ট হয়ে গেছে। তো স্টুডেন্টরাও এই বিষয়টা জানে, যে কারণে গত বছর অবধিও যে স্টুডেন্টরা বাইরের রাজ্যে হয়তো কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করতো বা বাইরের রাজ্যে কলেজে চলে যেত, তারাও কিন্তু অনেকেই এই বছর এই রাজ্যেই পড়ার সুযোগটা নিতে চাইছে। তো শুধুমাত্র তোমরা যারা বিশেষ করে দেখো ওই একটা বাধা গতে চলতে চাইছো যে হয় সিএসসি বা ইসি, এবং ওই নিলেও আমি ওই অনলি কিছু সো কল্ড ব্র্যান্ডেড কলেজেই নেবো, আমার র্যাঙ্ক যতই পেছনের দিকে হোক আমি ওই হয় সরকারি নয় ব্র্যান্ডেড কলেজেই নেবো, এমনটা করলে চান্স না পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। তার চেয়ে অনেক বেটার হবে সিএসসি ইসির বাইরে একটু চিন্তা ভাবনা করো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, সেইগুলোও তোমরা নাও। কারণ মাথায় রাখবে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এইগুলিও ভীষণভাবে ইন ফিউচারে ইন ডিম্যান্ডে থাকবে। মানে এই ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করার ইঞ্জিনিয়ারদেরও ভীষণভাবে চাহিদা বাড়বে যতদিন যাবে, এবং শুধু আমাদের দেশে নয়, আমাদের রাজ্যে ইভেন। তো আজকে তোমাদের এই ভিডিওতে আমি একদম এক্স্যাক্টলি বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি চুজ করো তাহলে কেন ইন ফিউচারে, আজ থেকে 4 বছর পরে প্রচুর চাকরির সুযোগ শুধু আমাদের দেশে নয়, ইভেন আমাদের রাজ্যেও পেতে পারো, সেই নিয়ে একটা আইডিয়া তোমরা পাবে এই ভিডিও থেকে। তো দেখতেই পাচ্ছ, হোয়াই চুজিং সিভিল ইঞ্জিনিয়ারিং কুড বি ইয়োর স্মার্টেস্ট ডিসিশন ইন 2026। ইন্ডিয়া ইজ ইনভেস্টিং হেভিলি ইন ইনফ্রাস্ট্রাকচার। আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচারাল যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু ভীষণভাবে বাড়তে চলেছে আগামী কয়েক বছরে। হাই স্পিড রেল অ্যান্ড মেট্রো এক্সপানশন, নিশ্চয়ই জানো যে মেট্রো রেল বা হাই স্পিড রেলের একটা হিউজ এক্সপেনশন হতে চলেছে বা হচ্ছে অলরেডি। ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড এক্সপ্রেসওয়েজ, ব্রিজ অ্যান্ড ফ্লাইওভার্স, স্মার্ট সিটিজ, ইন্ডাস্ট্রিয়াল করিডোরস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, অ্যাফোর্ডেবল হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছুর জন্য, এই সমস্ত যে ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছু যে কর্মকাণ্ড, তার পেছনে সিভিল ইঞ্জিনিয়াররাই কিন্তু কী রোল প্লে করবেন। তারপরে দেখো, শুধু আমাদের দেশে নয়, ইভেন আমাদের রাজ্যেও কলকাতা মেট্রো এক্সপেনশন, আমাদের রাজ্যে নিশ্চয়ই জানো মেট্রো রেলওয়ে যেটা আছে তার এক্সপেনশন আরও হবে। নিউ রোডস অ্যান্ড ব্রিজেস, প্রচুর নতুন রাস্তাঘাট এবং ব্রিজ তৈরি হবে। লজিস্টিক্স পার্কস, ইন্ডাস্ট্রিয়াল পার্কস, পোর্ট ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছুর জন্যে এই আমাদের দেশে যা হবে বা আমাদের রাজ্যে যে হিউজ একটা ইন্ডাস্ট্রিয়াল বুম আসতে চলেছে, ইনফ্রাস্ট্রাকচারে যে একটা হিউজ বুম আসতে চলেছে, একটা হিউজ আপগ্রেডেশন আসতে চলেছে, সেখানে সিভিল ইঞ্জিনিয়াররাই মেন কি রোল প্লে করবেন। ওকে, তো এরপরে এটাও তোমাদের বুঝতে হবে যে লো ইনভেস্টমেন্ট এক্সেলেন্ট আরওআই, এই ব্যাপারটাও কিন্তু এই বিটেক সিভিলের ক্ষেত্রে হাইলি প্রযোজ্য। দেখো, লোয়ার কস্ট দ্যান মেনি হাইভড ব্রাঞ্চেস। হাইভড ব্রাঞ্চেস মানে ওই সিএসির কিছু স্পেশালাইজেশন এবং ইসিই, এইগুলো এখন হিউজলি হাইভড হয়ে গেছে। মানে কি, দেখো হাইভড মানে আমি বলছি না যে এগুলো জব ওরিয়েন্টেড নয় বা ইন ফিউচারে রিলেভেন্ট হারাবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আইটি ফিল্ডের চাকরি সবচেয়ে ভোলাটাইল। মানে এখানে তোমাকে টিকে থাকার জন্য কন্টিনিউয়াস নিজেকে আপগ্রেড করে যেতে হবে, কন্টিনিউয়াস লার্নিং একটা প্রসেসের মধ্যে থাকতে হবে। নিশ্চয়ই জানো, প্রতি বছর যেমন আইটি ফিল্ডে প্রচুর নতুন রিক্রুটমেন্টও হয়, তেমন প্রচুর ছাঁটাইও হচ্ছে। সবচেয়ে বেশি লে অফও কিন্তু এই আইটি ফিল্ডেই দেখা দিচ্ছে। তো এই আইটি ফিল্ড বা ইসি এই টাইপের ব্রাঞ্চগুলোকে চুজ করার আগে একটু ভালো করে দেখে নিও সিলেবাসগুলো, যে আদৌ এই কোর্স করার জন্য তুমি উপযুক্ত কিনা, বা এই কোর্স করতে তুমি সত্যি আগ্রহী কিনা। ইঞ্জিনিয়ারিংয়ের আরও অন্যান্য হাইলি জব ওরিয়েন্টেড ব্রাঞ্চেস আছে, হতেই পারে যে সিএসির চেয়ে হয়তো তুমি ওই অল্টারনেটিভ ব্রাঞ্চ নিয়ে যদি পড়াশোনা করতে আরও বেটার কিছু করতে পারতে। ওকে, সিভিল কিন্তু এমন একটি বিটেক ব্রাঞ্চ যেখানে লোয়ার টিউশন ফিজ ইন মেনি প্রাইভেট কলেজেস। আমি গতকালই দেখিয়েছিলাম, এটি খুব ভালো প্রাইভেট কলেজ আমাদের রাজ্যের,
এআইসিটি অ্যাপ্রুভড, ম্যাকাউড অ্যাফিলিয়েটেড, ন্যাক অ্যাক্রেডিটেড কলেজ, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেইখানে তোমরা 2,85,000 টাকায় এই বিটেক সিভিলের মতো কোর্স করার সুযোগ পাবে, যেখানে একদম মডার্ন কারিকুলাম ফলো করা হয়। এবং কেরিয়ার অপরচুনিটিটা বুঝতে হবে যে বিটেক সিভিলের যারা ক্যান্ডিডেট তাদের যে অপরচুনিটি সেটাও কিন্তু হিউজ। গভর্নমেন্ট সেক্টর, পিএসইউস, কনস্ট্রাকশন কোম্পানি, ইপিসি কোম্পানিজ, রিয়েল এস্টেট, ইনফ্রাস্ট্রাকচার কনসাল্টিং, ওন বিজনেস, নিজের সিভিল কনস্ট্রাকশন ফার্ম খুলতে পারো। তো অপশানটা ভীষণ ওয়াইডার আমি বলবো, কারণ একাধারে সরকারি যে চাকরি, সেই চাকরির ক্ষেত্রেও যেমন তোমরা অনেক অগ্রাধিকার পাবে, ঠিক তেমন প্রাইভেট সেক্টরেও প্রচুর সুযোগ পাবে। তো বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট দুটি সেক্টরেই ভালো স্যালারি দিয়ে চাকরির সুযোগ থাকে। আর মাইন্ড ইট, এইটা কিন্তু এমন একটি ফিল্ড যেখানে এই বিটেক সিভিল এমন একটি ফিল্ড যেখানে তোমার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু পে অফ করবে। নিশ্চয়ই যেন আইটিতে এক্সপিরিয়েন্স অনেক ক্ষেত্রে পে অফ করে না। তারপরে এই বিষয়টা বুঝতে হবে, স্কিলস দ্যাট উইল মেক ইউ হাইলি এমপ্লয়েবল। যে স্কিলগুলোর ওপর তোমাদের ফোকাস করতে হবে, তোমরা যদি বিটেক সিভিল নিয়ে পড়াশোনা করতে চাও, ভালো একটা কেরিয়ার করতে চাও ইন ফিউচারে, তাহলে এই স্কিলগুলো ভীষণ ইম্পর্টেন্ট হবে। দেখো, টেকনিক্যাল স্কিলের কথা যদি বলি, অটোক্যাড, সিভিল 3D, স্টার্ট প্রো, ইটাবস, রেভিট, বিম টেকনোলজির, কোয়ান্টিটি সার্ভেইং, প্রিমাভেরা অর এমএস প্রজেক্ট। ডিজিটাল স্কিল যেগুলোর প্রয়োজন সেগুলো কী কী না, এক্সেল, পাওয়ার বিআই, জিআইএস, ড্রোন সার্ভে, এআই টুলস, বেসিক পাইথন রিলেটেড নলেজও যদি থাকে, বা এই পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার উপর স্কিল থাকলে অবশ্যই কিন্তু অ্যাডাউন বেনিফিট পাবে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ফিল্ডে। সফট স্কিল যেগুলোর প্রয়োজন ভীষণভাবে, কমিউনিকেশান, লিডারশিপ, প্রবলেম সলভিং, টিম ম্যানেজমেন্ট। যে কোনো কর্পোরেট সেক্টরে গিয়ে চাকরির জন্য আজকের যুগে এই সফট স্কিলগুলো একদম মাস্ট হ্যাভ। এই বিষয়টাও মাথায় রাখবে একজন বিটেক সিভিলের স্টুডেন্টদের জন্য, যে ক্যান এ সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট গেট অ্যান আইটি জব। এমনটা হতেই পারে যে তোমার ড্রিম হচ্ছে আইটি কেরিয়ার করার, কিন্তু তুমি হাই ফিজের জন্য প্রাইভেটে সিএসসি বা সিএসসি রিলেটেড ব্রাঞ্চে যেতে পারছো না। এবার দেখতেই পাচ্ছ এই 2,85,000 টাকায় বিটেক সিভিলের সুযোগ পাচ্ছ। তুমি যদি মনে করো যে না, আমি অত ফিজ দেবো না, আমি বিটেক সিভিলই করবো, কিন্তু ইন ফিউচারে আমি আইটিতেই কেরিয়ার করতে চাই, সেটা কি সম্ভব? যদি এই প্রশ্নের উত্তর চাও আমার থেকে, আমি বলবো অ্যাবসলিউটলি ইয়েস। দেখো, বিটেক ডিগ্রিটাই এমন একটা ডিগ্রি যেটা কিনা টেকনিক্যাল জগতে বা বিশেষ করে আইটি সেক্টরে, তুমি যে ব্রাঞ্চ নিয়েই বিটেক করে থাকো না কেন, আইটি সেক্টরে তোমাদের প্রায়োরিটি কিন্তু অবশ্যই অনেক উপরের দিকে থাকে অন্যান্য যে কোনো ডিগ্রি হোল্ডারদের থেকে। বিটেক ডিগ্রি হোল্ডারদের সে যে ব্রাঞ্চ নিয়েই করে থাকুক, মাইন্ডেড, তাদের প্রায়োরিটি সবসময়তেই আইটি ফিল্ডে অনেক বেশি থাকে। মানে তার সেই ডিগ্রি, শুধু ডিগ্রির কথাটাই যদি আমি মাথায় রাখি, কারণ সেই ডিগ্রিটাকে কিন্তু এক্সট্রা একটা ভ্যালু দেওয়া হয়। আমি বলছি না যে সেই ডিগ্রির ভিত্তিতে চাকরি পেয়ে যাবে, কিন্তু ওই ইন্টারভিউতে ডাকার ক্ষেত্রে বিটেক ডিগ্রিটা একটা এক্সট্রা প্যারামিটার অ্যাড করে দেয়। তো সেই ডিগ্রি তোমার হয়ে যাচ্ছে, কোর্স করতে করতে বিটেক ইন সিভিল, বিটেক ডিগ্রিটা তো তোমরা পেয়ে যাবে। কিন্তু শুধু ওই ডিগ্রিটার ভিত্তিতে তোমরা ইন্টারভিউ রুম অবধিই যেতে পারবে বা পার্টিকুলার কোনো এক্সামে বসতে পারবে। আলটিমেটলি চাকরিটা পাওয়ার জন্য আইটি বেসড চাকরি চাইছো, তুমি বিটেক সিভিল পড়ছো কিন্তু চাকরি চাইছো আইটি ফিল্ডে, তাহলে আলাদা করে অবশ্যই ইনিশিয়েটিভ নিয়ে কিছু স্কিল সেগুলো তোমাদের বিল্ড করতে হবে আলাদা করে। তো যে স্কিলগুলোর ভীষণ প্রয়োজন, বিশেষ করে তোমরা যারা সিভিলের স্টুডেন্ট হয়েও আইটি ফিল্ডে যেতে চাও, সেগুলো কী কী না, পাইথন, এসকিউএল, ডেটা অ্যানালিটিক্স, জাভা, ওয়েব ডেভেলপমেন্ট, ক্লাউড বেসিক্স এবং এআই টুলস। এবং এই সমস্ত কিছু শেখার জন্যে আজকের যুগে জিগ4জিক্স, লিডকোড, কোর্সেরা, সিম্পলি লার্ন, এই টাইপের যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলো আছে, ইউটিউবের ফ্রি টিউটোরিয়ালস, এই সমস্ত কিছু ইউজ করতে পারো। আর আমি যে প্ল্যাটফর্মগুলোর কথা বললাম, যে ওয়েব প্ল্যাটফর্মগুলোর কথা বললাম, সেইগুলোতেও যে ফ্রি অপশানসগুলো রয়েছে না, যে ফ্রি ভার্সানগুলো রয়েছে, যে ফ্রি টিউটোরিয়ালসগুলো রয়েছে, সেগুলোও কিন্তু শেখার জন্য মোর দ্যান এনাফ। তোমায় কোনো এক্সট্রা ফিস পে করে যে সেই কোর্সগুলো নিতে হবে সবসময়তেই তা নয়। এক্সট্রা ফিস পে করতে পারো যদি পার্টিকুলার কোনো সার্টিফিকেশান কোর্স হয়, কিন্তু বেসিক্যালি শেখার জন্যে, তুমি শিখতে চাও স্কিল ডেভেলপ করার জন্য, ফ্রি যে অপশানসগুলো আছে জিগ4জিক্স এবং লিডকোড, এই দুটিকেই যদি মানে সঠিকভাবে ইউজ করা শেখো না, তাহলেও নিজের ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে বাড়ি থেকে বা হোস্টেল থেকে যেখান থেকেই হোক, তুমি ফ্রি টাইমে মানে আলাদা সময় বার করে তুমি এই আইটি বেসড স্কিল ডেভেলপ করতে পারবে এবং যে নলেজের প্রয়োজন সেটাও বিল্ড করতে পারবে। এবার কী টাইপের জব রোলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, দেখো, যদি আইটি ফিল্ডে যেতে চাও, সফটওয়্যার ডেভেলপার হতে পারো, ডেটা অ্যানালিস্ট হতে পারো, কিউএ ইঞ্জিনিয়ার হতে পারো, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হতে পারো, জিআইএস ডেভেলপার হতে পারো, বিম সফটওয়্যার স্পেশালিস্ট হতে পারো। বুঝতেই পারছো এই লাস্টের দুটো, জিআইএস ডেভেলপার এবং বিম সফটওয়্যার স্পেশালিস্ট, এই দুটো কিন্তু অনলি আইটি স্টুডেন্টদের জন্য যাদের সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কেও নলেজ আছে, তোমরা যার জন্য একদম আইডিয়াল। ওকে, এবং তার সাথে সাথে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালিস্ট, কিউএ ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার, এইগুলো হচ্ছে এমনিতেই নর্মালি সিএসসি স্টুডেন্টরাও এই টাইপের জব রোল পেয়ে যায়। ওকে, তো তোমরাও কিন্তু তার জন্য এলিজিবল। বিটেক ডিগ্রিটা যেটা বলছিলাম, বিটেক ডিগ্রির একটা আলাদা গুরুত্ব আছে, যে বিটেক ডিগ্রিকে আইটি ফিল্ডস অলওয়েজ আগে প্রায়োরিটি দেয়। ওকে, সেটা তুমি কোন ব্রাঞ্চ নিয়ে বিটেক করেছো সেটা নয়, তোমার ওই ডিগ্রিটা বিটেক আছে, তার সাথে সাথে তোমার সেই আইটিতে কাজ করার যে ডোমেনে নেওয়া হচ্ছে, তোমাকে কাজ করার যে দক্ষতা সেটাও যদি তোমার থাকে, তাহলে তুমি অবশ্যই সেই ফিল্ডে মানে আইটি ফিল্ডে কাজ পেয়ে যাবে। ওকে,
সো শুড ইউ চুজ সিভিল ইঞ্জিনিয়ারিং? কারা কারা চুজ করবে যদি আমাকে প্রশ্ন করো? তাহলে চুজ সিভিল ইফ ইউ ওয়ান্ট অ্যান অ্যাফোর্ডেবল বিটেক, you are ready to build practical skills, you like real world engineering, you want government plus private plus overseas opportunities. কারণ বিদেশে মাইন্ডেড, বিদেশে বিশেষ করে গালফ কান্ট্রিগুলোতে বা ডেভেলপিং বিভিন্ন কান্ট্রিতে সিভিল ইঞ্জিনিয়ারদের, ইন্ডিয়ান সিভিল ইঞ্জিনিয়ারদের হিউজ ডিমান্ড রয়েছে, যাদের সত্যি স্কিল আছে। ইউ আর ইন্টারেস্টেড ইন ইনফ্রাস্ট্রাকচার, স্মার্ট সিটিজ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইউ আর উইলিং টু কিপ লার্নিং নিউ সফটওয়্যার অ্যান্ড ডিজিটাল টেকনোলজি। মানে সহজ কথায়, প্রথম কথা, সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ডটাকে যারা ভালোবাসো তারা তো অবশ্যই এসো। যারা এই ফিল্ডে নিয়ে একদম রিয়েল ইঞ্জিনিয়ারিং শিখতে চাও, তো সেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি যদি প্যাশন থেকে থাকে, তাহলে এমন ভ্রান্ত ধারণা রেখো না যে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর ইন ফিউচারে চাকরির সুযোগ থাকবে না। হিউজ হিউজ চাকরির সুযোগ থাকবে, একটু আগেই দেখলে, শুধু সরকারি ক্ষেত্রে নয়, প্রাইভেট সেক্টরও। তার সাথে সাথে তারা নাও যারা বিটেকের ডিগ্রিটাকে একটা হাতিয়ার হিসেবে ইউজ করতে চাও, অথচ একটা হিউজ ফিস দিতে চাও না এবং সিএসসি বা আইটির কেরিয়ারই করতে চাও, কিন্তু আইটিতে অত হিউজ ফিস দিতে চাও না, তারা বিটেক সিভিল নাও। ওকে, সিভিল রিলেটেড যে নলেজ সেটাও নাও, সেটাও বিল্ড করো, এক্সট্রা যে স্কিলগুলো সেগুলো বিল্ড করো, প্লাস আইটি বেসড কিছু স্কিল যেগুলো দেখালাম সেগুলো বিল্ড করো, তাহলেও খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে ইন ফিউচারে। বিটেকের ডিগ্রিটাও তোমার হাতে চলে আসবে। এবার দেখো, এখানে আমাদের রাজ্যের কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজগুলি প্রতিটি এই ডব্লিউবিজেই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছে। তোমরা এই কলেজগুলিতে সিভিল ইঞ্জিনিয়ারিংকে নিজেদের চয়েসে রাখতে পারো এই রাউন্ড 3-তে। এবং যেহেতু প্রাইভেট কলেজের প্রত্যেকটি, তো প্রতিটা কলেজেই ডাইরেক্ট অ্যাডমিশনের ফেসিলিটিও আছে। তার জন্য আমি সাজেস্ট করবো নিচে যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো শো করছে সেখানে তোমরা কল করে নিতে পারো এবং কাউন্সিলিং রিলেটেড হেল্পের জন্য কল করতে পারো। আর এটাও বলে দিই, এইগুলি ছাড়াও আরও বেশ কিছু প্রাইভেট অপশানস আছে অবশ্যই, কিন্তু সেখানে ফিসটা কম্পারেটিভলি একটু বেশি। এখানে যে কটা কলেজ দেখতে পাচ্ছ সেগুলি কিন্তু সবচেয়ে অ্যাফোর্ডেবল অপশান বিটেক সিভিল, মানে শুধু অ্যাফোর্ডেবল নয়, তার সাথে সাথে কোয়ালিটি মেনটেন করে সেই অ্যাফোর্ডেবিলিটি, মানে ROI এর দিকটা যদি দেখো, যে আমি যতটা পে করছি তার বিনিময়ে যে পাওয়ার যে ব্যাপারটা, সেটা অনেক বেটার। মানে তুমি অনেক অ্যাফোর্ডেবল ফিজে হাই কোয়ালিটি ফ্যাকাল্টি মেম্বার্স, একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার, ল্যাব, ওয়ার্কশপ, নিশ্চয়ই জানো ভীষণভাবে একটা ল্যাব হেভি কোর্স, এটা ওয়ার্কশপ হেভি কোর্স, প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের অনেক ব্যাপার থাকে। তো সেই সমস্ত দিক থেকেও কলেজগুলির গুণমান যথেষ্ট ভালো, প্লেসমেন্টের সাপোর্ট পাবে, ফ্যাকাল্টি মেম্বারদের কোয়ালিটি যথেষ্ট ভালো, এই সমস্ত ব্যাপারগুলো আছে। অথচ যে ফিস সেটা ভীষণভাবে অ্যাফোর্ডেবল। তো প্রথমেই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা নিয়ে আমি গতকালই একটি ভিডিও করেছিলাম, দেখে নিও ডিটেলে, তাহলে বুঝতে পারবে যে এই কলেজটি কেন আমি সবসময়তেই বেশি প্রেফারেন্সে রাখি। খুব অ্যাফোর্ডেবল ফিজে বিটেকের খুব দুর্দান্ত কিছু জব ওরিয়েন্টেড ব্রাঞ্চেতে এই কলেজটি অফার করে থাকে। তো দেখে নিও সেই ভিডিওটা। যাই হোক, তারপরে দেখো BBIT, বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, দুর্গাপুরের একটি ভালো অপশান আমি বলবো। রিজন এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, ব্যারাকপুরের কাছে অবস্থিত, আরেকটি অ্যাফোর্ডেবল খুব ভালো অপশান। ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, দেন ড্রিম ইনস্টিটিউট অফ টেকনোলজি, এলিট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, MCKV ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এবং মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি। যদি এই কলেজগুলি সম্পর্কে বা অন্য কোনো কলেজ সম্পর্কে বা বিটেকের অন্য কোনো ব্রাঞ্চ রিলেটেড ইনফরমেশনের প্রয়োজন হয় বা কাউন্সিলিং রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয়, নিচে যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো শো করছে সেখানে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, কমপ্লিট সাপোর্ট পেয়ে যাবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।